ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP একাডেমিয়া দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আজকে যে আলোচ্য বিষয়টি আমরা আলোচনা করব তা হলো মাইক্রোটিক রাউটারে হটস্পট কনফিগার করা। আজকের ভিডিওটির টাইটেলটি দেখে আমরা যারা একদম নতুন মাইক্রোটিকে তাদের মনে প্রশ্ন তো এসেছে, হটস্পট আবার কি, এটা আবার কি কাজে লাগে, মাইক্রোটিকের মাধ্যমে কিভাবে হটস্পট কনফিগার করা যায়। তাই আমরা আজকের ভিডিওটির মাধ্যমে হটস্পট সম্পর্কে আমাদের এসব প্রশ্নের উত্তরগুলো জেনে যাব খুব সহজেই। হটস্পট কোনো স্পটে, স্থানে বা ডিভাইসের ওয়াইফাই বা সেলুলার ইন্টারনেট কানেকশন প্রদান করে থাকে যেন তাদের ইন্টারনেটে সহজে অ্যাক্সেস নেওয়া যায়। অর্থাৎ যখন কোনো ডিভাইস বা স্পটে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক না থাকে তখন নির্দিষ্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার মাধ্যমে ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসগুলোতে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। হটস্পট কেন ব্যবহার করা হয়? কোনো একটি স্পটে বা ডিভাইসে যদি আমরা ইন্টারনেট সার্ভিস দিতে চাই তাহলে ওই স্পটের ইউজাররা শুধুমাত্র আমাদের নির্দিষ্ট সার্ভারে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারে। তাছাড়া অন্য কোনো ইউজার ওই ইন্টারনেট সার্ভিস ব্যবহার করতে পারবে না। এই সার্ভিসটিকে অ্যানেবল করার জন্য মাইক্রোটিক রাউটারে আমরা হটস্পট কনফিগার করে থাকি। এর জন্য অবশ্যই আমাদের মাইক্রোটিক রাউটারে চেক করে দেখে নিতে হবে বেসিক কনফিগার করা আছে কিনা। যদি বেসিক কনফিগার না করা থাকে তাহলে আমাদের পূর্বে আপলোডকৃত হাউ টু ইনস্টল অ্যান্ড কনফিগার অফ মাইক্রোটিক রাউটার এই ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। মাইক্রোটিক রাউটার লগ ইন করা। প্রথমে আমরা উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিক রাউটারে লগ ইন করে নিব। ইন্টারফেসে সেট আপ করা। লগ ইন করার পর আমরা ইন্টারফেসে ক্লিক করে দেখতে পাচ্ছি দুটি ইন্টারফেস কানেক্টেড রয়েছে। ইথার 1 হলো ওয়ান ইন্টারফেস যেটি আইএসপি থেকে এসেছে এবং ইথার 2 হলো ল্যান ইন্টারফেস, যে ইন্টারফেসে আমরা হটস্পট ক্রিয়েট করব। আমরা যেহেতু পূর্বেই মাইক্রোটিকের বেসিক কনফিগার করে নিয়েছি তাই আইপি থেকে অ্যাড্রেসে এসে আমরা দেখতে পাচ্ছি ইথার 1 এবং ইথার 2 ল্যান এ অলরেডি আইপি অ্যাসাইন করা আছে। আমাদের মাইক্রোটিকে যদি আইপি অ্যাসাইন করা না থাকে তাহলে নিম্নের ধাপগুলোর মাধ্যমে আমরা আইপি অ্যাসাইন করে নিতে পারবো। রাউট সেট আপ করা। এই পর্যায়ে আইপি থেকে রাউটসে এসে প্লাসে ক্লিক করে নিব এবং আইএসপি থেকে যে গেটওয়ে অ্যাড্রেসটি দিয়েছে তা বসিয়ে দিব এবং অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিব। এখানে দেখা যাবে রিচেবল ইথার 1 অর্থাৎ আমাদের ওয়েনটি রিচেবল হয়ে গিয়েছে। ডিএনএস সেট আপ করা। সেজন্য আমাদের আইপি থেকে ডিএনএস অপশনে আসতে হবে এবং সার্ভার অপশনে এসে 8.8.8 এবং ড্রপ ডাউনে ক্লিক করে 8.8.4.4 এটি টাইপ করে নিব। অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিব। এখন আমরা আইপি থেকে হটস্পটে চলে আসব। হটস্পট সেট আপ এই অপশনটিতে ক্লিক করে নিব। হটস্পট ইন্টারফেসে ইথার 2 ল্যানটি আমরা সিলেক্ট করে নিব। লোকাল অ্যাড্রেস অফ নেটওয়ার্কে অ্যাসাইন করা ল্যানের আইপি সিরিজটি অটোমেটিকলি এখানে শো করবে। নেক্সট দিয়ে নিব। অ্যাড্রেস পুল অফ নেটওয়ার্কে এখানে ডিফল্ট যে আইপি সিরিজটি দেওয়া আছে বা আমরা আমাদের পছন্দ অনুযায়ী আইপিগুলো সিলেক্ট করে এখানে অ্যাসাইন করেও দিতে পারবো। নেক্সটে ক্লিক করে নিব। সিলেক্ট সার্টিফিকেটে আমাদের যেহেতু কোনো সার্টিফিকেট নেই তাই আমরা এখানে নান দিয়ে নিব। আইপি অ্যাড্রেস অফ এসএমটি সার্ভার এ ডিফল্ট যেটি থাকবে সেটি আমরা দিয়ে রাখবো। নেক্সট করে নিব। ডিএনএস সার্ভার এ নেক্সট করে দিয়ে নিব। ডিএনএস নেমে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি ডিএনএস নেম ব্যবহার করে নিব এবং নেক্সটে ক্লিক করে নিব। নেম অফ লোকাল হটস্পট ইউজার এ আমরা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। নেক্সট ক্লিক করে সেট আপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে, তখন আমরা ওকে দিয়ে নিব। এভাবে খুব সহজে আমাদের হটস্পটটি ক্রিয়েট হয়ে গেল। হটস্পট সার্ভার প্রোফাইল তৈরি করা। এর জন্য আমাদের চলে আসতে হবে সার্ভার প্রোফাইল অপশনে। এইখানে আমরা দেখতে পাবো এইচএস প্রুফ 2 নামে একটি হটস্পট ইন্টারফেস রয়েছে। এটিতে আমরা ডাবল ক্লিক করে নিব এবং লগ ইনে ক্লিক করে দেখতে পাবো কুকিজ অপশনটি। এই অপশনটিকে আমরা আনচেক করে দিব যেন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এটি ইনফরমেশন ধরে না রাখে। অ্যাপ্লাই দিয়ে নিব এবং জেনারেল অপশনে এসে যেগুলো ডিফল্ট আছে তা রেখে ওকে দিয়ে নিব। হটস্পট ইউজার প্রোফাইল তৈরি করা। ইউজার প্রোফাইল এই অপশনে এসে আমরা সুবিধামতো ইউজার প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারি। আমরা যদি চাই যে সকল ইউজাররা হটস্পটে কানেক্ট হবে তারা যেন সার্ভারটিতে অ্যাক্সেস করতে পারে ইন্টারনেটের জন্য এবং সেখানে পার ইউজাররা কত করে এমবি পাবে অর্থাৎ ব্যান্ডউইথ পাবে, সেই জন্য আমরা সেই ইউজার প্রোফাইলগুলো এখানে ক্রিয়েট করে নিতে পারি। আমরা এখানে একটি ইউজার প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সেজন্য আমরা আইপি থেকে হটস্পট অপশনে চলে এসেছে এবং ক্রিয়েট এ নিউ হটস্পট ইউজার প্রোফাইলে ক্লিক করে প্লাসে ক্লিক করে নিচ্ছি এবং এখানে আমরা আমাদের একটি ইউজার নেম
টাইপ করে দিচ্ছি। ড্রপ ডাউন মেনু থেকে আমরা এইচএস পুল টু সিলেক্ট করে দিচ্ছি। এখানে অবশ্যই প্রপার অ্যাড্রেস পুলটি দিতে হবে। যখন আমরা হটস্পট সার্ভারটি ক্রিয়েট করেছি তখন একটি অ্যাড্রেস পুল ক্রিয়েট হয়েছে, সেটি এখানে অ্যাসাইন করে দিব। সেশন টাইম আউট এটি আমরা এখানে ডিফল্ট অবস্থায় রেখে দিচ্ছি। এই অপশনটি দ্বারা বোঝায় আমাদের সেশনটি কতক্ষণ এস্টাবলিশড থাকবে। আইডল টাইম আউট আমাদের হোস্টটি নেটওয়ার্কে কানেক্ট করার পর কতক্ষণ আইডল বা আনইউজড অবস্থায় থাকলে তা অটোমেটিকলি টাইম আউট হয়ে যাবে, সেটি এটি দিয়ে ডিফাইন করা হয়। কিপ অ্যালাইভ টাইম আউট ডিফল্টভাবে যা আছে সেটি রেখে দিচ্ছি এবং 1 মিনিট পর পর স্ট্যাটাসটি অটোমেটিকলি রিফ্রেশ হয়ে যাবে। রেট লিমিট এই অপশনটির মাধ্যমে আমরা ইউজারদেরকে ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিতে পারি। ডাউনলোড এবং আপলোড স্পিড আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। অ্যাপ্লাই এবং ওকে ক্লিক করার মাধ্যমে আমাদের ইউজার প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। হটস্পট ইউজার এখানে অ্যাড করার জন্য আমরা আইপি থেকে হটস্পটে চলে আসব এবং ইউজার্স অপশনের জেনারেলে চলে আসব। সার্ভারে হটস্পট 1 এটি সিলেক্ট করে দিব, ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করে নিব, অ্যাপ্লাই এবং ওকে দিয়ে নিব। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে আমরা চাইলেই এখানে আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসও বাইন্ড করে দিতে পারি। সেক্ষেত্রে যদি ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দেওয়া হয় তখন ওই নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস ছাড়া ওই আইপি দিয়ে অন্য আর কেউ ইন্টারনেটে ইউজ করতে পারবে না। সবশেষে আমরা যে হটস্পটটি ক্রিয়েট করেছি সেটি এখন আমরা টেস্ট করে দেখে নিব। টেস্ট করার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব, কিন্তু দেখা যাবে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না, কারণ হটস্পট সার্ভারের সাথে এখনো কানেক্টেড না। এখন যদি আমরা ব্রাউজারে এসে আমাদের ডিএনএস সার্ভারের নামটি টাইপ করে ইন্টার দিয়ে দিই, আমরা দেখব আমাদের তৈরিকৃত হটস্পট সার্ভারটি লগইন পেজটি ওপেন হয়ে যাবে। মানে আমরা লগইনে এনটিপি 1 এবং পাসওয়ার্ড 123 দিয়ে ইন্টার দিলে ইন্টারনেট সার্ভিসের সাথে কানেক্টেড হয়ে যাবে। এরপর আমরা ব্রাউজারে যদি কোনো কিছু লিখে সার্চ করি, এখন ইন্টারনেট সার্ভিস অ্যাভেলেবেল থাকার কারণে সার্চ করা ওয়েব পেজটিও আমাদের সামনে চলে আসবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম হটস্পট কি, কেন এটি ব্যবহার করা হয়, কিভাবে মাইক্রোটিক রাউটারে হটস্পট কনফিগার করার মাধ্যমে খুব সহজেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ইন্টারনেট সার্ভিসটি ব্যবহার করা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে মাইক্রোটিকের অন্য কোনো একটি টপিক নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবেই সবসময় এনটিপি একাডেমিয়ার সাথে থাকুন। টুগেদার গ্রোয়িং উইথ এনটিপি একাডেমিয়া। আল্লাহ হাফেজ।